ভূমিকা রয়েছি আপনাদের সঙ্গে। আর অ্যাম্বিয়েন্স থেকে বুঝতেই পারছেন আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কোনো এক পুজো মণ্ডপের সামনে। হ্যাঁ, পুজো এসে গেছে আর ঠিক 20 দিন পরেই শুরু হয়ে যাবে দেবীপক্ষ। আর আমরা এই মুহূর্তে রয়েছি শ্যামবাজারের পাঁচমাথার মোড় থেকে একটু ভেতর দিকে শ্যামবাজার পল্লী সংঘের পুজো মণ্ডপের সামনে। আমাদের সঙ্গে রয়েছেন এবারে পুজোর থিম যাদের হাতে, অর্থাৎ অর্ক আর শ্রেয়সী, তাদের সাথে আমরা ভেতরে গিয়ে কথা বলবো। চলুন। আমরা বসে আছি শ্যামবাজার পল্লী সংঘের পূজা মণ্ডপে। কাজ অনেক দূর এগিয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন এখনো কাজ চলছে। আর এবারে থিম কি কি নিয়ে হচ্ছে এবারের পুজোর সাজসজ্জা, সেই বিষয়ে আমার মনে হয় আমার কিছু না বলাই ভালো। আমার সঙ্গে রয়েছেন এবারে থিম যাদের হাতে, তারা অর্ক এবং শ্রেয়সী। আমি গ্রে জোনের পর্যায়ে তাদের স্বাগত জানাচ্ছি। আচ্ছা, প্রথমে যে প্রশ্নটা করব, যেটা জানতে দর্শকরা সবচেয়ে বেশি আগ্রহী থাকেন, এবারে থিম কি? এবারে থিম নামটা বলার আগে আমি বিষয়বস্তুটাকে বলে নিই, তাহলে হয়তো থিম নামটা পরে কানেক্ট করতে দর্শকের খুব সুবিধা হবে। বিষয়টা হচ্ছে যে আমরা যে জিনিসটা নিয়ে কাজ করছি সেটা হচ্ছে একজন মানুষ বা মানুষ ব্যক্তিগত হিসাবে যদি মানুষ না ধরি, যদি কোনো বস্তু হয় বা কোনো কিছু হয়, আমরা কিন্তু অনেকটা কোনো একটা মায়া জড়িত থাকি সবসময়। একটা গোটা সংসার একটা মায়ার মধ্যে জড়িত আছে। সেখানে মানুষ হিসাবে যদি আমি নিজেকে ধরি, সেখানে আমি বস্তু বিশেষ কোনো হতে পারে, কোনো প্রাণী বিশেষ হতে পারে, জীব বিশেষ, যে কোনো বিষয়ের মধ্যে আমরা একটা মায়ার মধ্যে জড়িয়ে পড়ি। তো সেই মায়ার মধ্যে মানুষ নিজেকে আবদ্ধ রেখে অনেক সময় কি হয়, তারা আস্তে আস্তে ভীষণ রকম ভাবে ডিপ্রেসড হয়ে পড়ে, ভীষণ ভাবে নিজের মধ্যে একটা আলাদা ক্ষতি তৈরি করে যে আচ্ছা এইটা হচ্ছে, এটার ফলে আমার এটা ক্ষতিটা হচ্ছে, আমার কিন্তু ইয়ে লাগছে না, সে লাগছে না। তো সেই ক্ষেত্রে কিন্তু মানুষ আস্তে আস্তে সেখান থেকে নিজেকে নিজের ক্ষয় করে এবং নিজের ক্ষয়ের সাথে তার আশেপাশে যারা থাকে তাদের মধ্যেও একটা মানসিক দুশ্চিন্তাও তৈরি করে বা দুরবস্থা তৈরি করতে পারে। তো সেই জিনিসটাকে কাটিয়ে ওঠা কিভাবে ওঠে, সেভাবে কাটিয়ে ওঠা যায় কিভাবে, সেইটাকে মাধ্যম করে এবারে পুজো ভাবনা চিন্তা রেখেছি আবেশ। আমাদের থিমের নাম হচ্ছে আবেশ। তো আবেশে আরেকটা কথা অর্থ হচ্ছে আবেগ। তো আবেগটাকে মানুষ কিভাবে নিজের মধ্যে ধরে রাখে, কিভাবে সেখান থেকে মানুষকে বেরিয়ে আসতে হবে, সেই জিনিসটাকে নিয়েই আমাদের এবারে ভাবনা চিন্তা। প্যান্ডেলের যেটা আরেকটা প্রশ্ন থাকে, প্যান্ডেলের মেটেরিয়াল, হ্যাঁ, সেইটা কিরকম থাকছে? আচ্ছা, খুব সহজ কথা বলতে গেলে এখন মেটেরিয়াল যা আমাদের পারিপার্শ্বিক যে অবস্থা, পরিবেশের যে অবস্থা, সেটাকে মাথায় রেখে আমরা সম্পূর্ণভাবে জৈব বস্তু দিয়ে এবং যেটা যেই বস্তুগুলো রিসাইকেল করতে পারি যে আমরা, সেই জিনিসগুলো দিয়ে আমরা কাজ শুরু করছি। যেমন কাঠকে আমরা পরে জ্বালানি হিসাবেও ব্যবহার করতে পারি, কেউ হয়তো সেটাকে বেচেও দিতে পারি। এবং অনেক ব্যবস্থাপনা আছে, যেমন টিন বা লোহা, এগুলোকে আমরা রিসাইকেল করে রিটার্ন করে দিতে পারি, যেখানে আমার পরিবেশের মধ্যে কোনো ক্ষতি না হয়। মানে আমার পুজো শেষ হয়ে গেল, প্যান্ডেলটা ভেঙে গেল বা বাকি জিনিসগুলো কোথাও ফেলে দেওয়া হবে, সেরকম কিচ্ছু না। যা কিছু আমি ব্যবহার করছি, যেটা পরবর্তীকালে আবার ব্যবহার করা যেতে পারে, সেরকম জিনিসপত্র নিয়ে আমি এবারে কাজবাজ করছি। এটা কি প্রথম থিমের কাজ তোমাদের? হ্যাঁ, এটা আমাদের কলকাতায় প্রথম থিমের কাজ। তো সেই ক্ষেত্রে আমরা সম্পূর্ণ চেষ্টা আছে যে মানুষকে সম্পূর্ণভাবে একটা মানে এরকম প্রথমত একটা উত্তর কলকাতার বুকে কাজ করা একটা বড় ব্যাপার। কারণ আশেপাশে যদি আমি দেখি, আমার এরিয়া যে শ্যামবাজার, তার আশেপাশে তাবর তাবর বা বড় বড় শিল্পীদের কাজ চলছে, বড় বড় প্যান্ডেলে কাজ চলছে। সেইখানে দাঁড়িয়ে নিজে এইখানে এমন একটা জায়গায় কাজ তৈরি করা বা সেরকম রিপ্রেজেন্ট করা পাবলিকের কাছে, এটা পাবলিক এখানে অ্যাট্রাক্ট হয়ে আসে, এটা আমাদের একটা খুব বড় চ্যালেঞ্জ এবং সেই চ্যালেঞ্জটাকে একসেপ্ট করেই আমরা জোর কদমে কাজ করে যাচ্ছি। অভিজ্ঞতা কেমন হচ্ছে? সেই ভালো, প্রথম কাজ তো, প্রথম কাজের প্রতি একটা অন্যরকম ডেডিকেশন থাকে। তো অবশ্যই আমরা যেহেতু আগেই বললো যে আশেপাশে অনেক কম্পিটিশন আছে, কম্পিটিশন শব্দটা বলবো না, মানে অনেক সিনিয়র শিল্পীরা আছে যারা কাজ করছে, তো সেখানে আমরা ভীষণভাবে জুনিয়র। তো সেই জায়গাতে আমরা আমাদের একটা শিল্প সত্তাকে জাহির করে যে জায়গাটা পেয়েছি, তো সেটাকে আমরা সম্পূর্ণভাবে ইউটিলাইজ করতে চাই। তো সেটাই করার চেষ্টা চলছে, তো খুব মজাই লাগছে। বেশ, এই পুজো মণ্ডপ থেকে যারা দেখতে আসবেন দর্শনার্থী এবং যে দর্শকরা পর্দায় দেখবেন, তাদের জন্য আপনাদের মেন মেসেজটা কি? মেন মেসেজ হচ্ছে যেটা অলরেডি অর্ক বললো, যে পুজোর থিমের নাম আবেশ রাখা হয়েছে।
তো এখানে কি হচ্ছে, আমরা চেষ্টা করছি যে একটা সময় তো আমরা পেরিয়ে এসেছি, আমাদের এটা ছোটবেলা ছিল, সেই সময়ের থেকে এখন আমরা যে মানে অ্যাডাল্ট লাইফটা লিড করছি, মানে যদি আমরা সোসাইটিক্যালি দেখি অনেকটাই পরিবর্তন ঘটে গেছে। অনেকটা বলতে ভীষণভাবেই অনেকটা, আমরা এতটাই ফাস্ট ফরওয়ার্ড লাইফে চলে গেছি যে আমাদের ফেলে আসা স্মৃতিগুলোর দিকেও ফিরে তাকানোর সময় নেই। আজকাল মানুষ এতটাই মানে তাড়াহুড়োয় থাকে, তাদের কাছে ছোট ছোট সামান্য জিনিসপত্রগুলো বা প্রিয় মানুষের দিকে তাকানোর সময় নেই। তো এক্ষেত্রে আমাদের স্টোরিটা যেটা একটা মানুষকে কেন্দ্র করে, যিনি একজন বৃদ্ধ বয়স্ক একজন মানুষ, তো তার পরিবার থেকে কিছু মানুষ হারিয়ে গেছে সময়ের নিয়মে, এবং তার সন্তানেরা আমরা বাধ্য কোথাও একটা গিয়ে নিজেদের জীবনকে আগে নিয়ে যেতে গেলে আমাদেরকে দৌড়তে হচ্ছে, কিন্তু পিছনে থেকে যাচ্ছে আমাদের পরিবারের মা বাবারা। তো তাদের জীবনে একটা একাকিত্ব তৈরি হচ্ছে, যেটা হয়তো আমরা রিয়েলাইজ করতে পারি, কিন্তু সেই জায়গা বা কিছু কিছু কথা আছে যেগুলো হয়তো আমরা বলে উঠতে পারি না প্রত্যেকেই। তো সেই জায়গা থেকে আমরা তাদেরকে একটা মা বাবার প্রতি একটা ট্রিবিউট, প্লাস হচ্ছে যে পুরোনো ফেলে আসা সময় বিভিন্ন জিনিসপত্র যেগুলোর সঙ্গে একটা টাইমে আমরা ভীষণভাবে ইউজ টু ছিলাম, কিন্তু এখন সেই জিনিসগুলো মানে অবলুপ্ত হয়ে যাচ্ছে। তো নিউ জেনারেশনকে আর আমাদের মতন জেনারেশন বা মা বাবাদের যে জেনারেশন আছে, তাদেরকে সেই জিনিসগুলোর সাথে রিকানেক্ট করা, একটা টাইম জোনে নিয়ে যাওয়া, পুরোনো ফেলে আসা দিনে নিয়ে যাওয়াটাই হচ্ছে আমাদের মেন কাজে। মণ্ডপে ঢোকার পরে একটা জিনিস আমার খুব ইন্টারেস্টিং লেগেছে, সেটা হচ্ছে আমি খুব কম বয়সী ছেলে মেয়েদের এখানে কাজ করতে দেখেছি। তারা হাতে করে মণ্ডপ সাজাচ্ছেন, মণ্ডপ সজ্জার কাজরা রং করছেন, এটা দেখতে পেয়েছি। তো মূলত কজন এরকম রয়েছেন শিল্পী আমাদের সঙ্গে? এখানে আমাদের সাথে যারা কাজ করছে তারা সকলেই আমাদের বন্ধু কিংবা আমাদের জুনিয়র। তো আগে যখন পুজো হতো তখন সাধারণত পাড়ার যে ছেলেমেয়েরা থাকতো তারাই একটা তোড়জোড় নিয়ে একটা পুজোর প্রস্তুতি করতো। তো সেই জিনিসটাই হয়তো আমরা এটা ফিল করছি যে বন্ধু বান্ধবদেরকে নিয়ে একসাথে মানে অ্যাজ আ কাজ হিসেবে নয়, মানে পুজোয় পার্টিসিপেট করে একটা জিনিসকে তৈরি করা। তো এটা একটা খুব মানে সুন্দর লাগছে বিষয়টা, যে একটা সময় হয়তো কলেজে একটা টাইমে একসাথে কাজ করতাম, সেই জায়গা থেকে আজকে বাইরে এসে সবাই এক জায়গায় কাজ করছি, সেইখানে ওই বন্ধুত্বের ওই জায়গাটা একসাথে মিলেমিশে কাজ করা। তো এটা ভীষণ বড় একটা মজার ব্যাপার, আর হচ্ছে খুব বড় ব্যাক সাপোর্ট যে নিজের বন্ধুদেরকেই পাশে পাচ্ছি কাজের সময়। না, বেশ সুন্দর বিষয়টা। আচ্ছা, শেষ প্রশ্ন আমি যেটা করব সেটা হচ্ছে, এই মণ্ডপ থেকে তোমাদের এক্সপেকটেশনটা কি যারা দেখতে আসবেন তাদের কাছ থেকে? এক্সপেকটেশন যেটা প্রথমেই বলেছি, দেখুন মানুষ নিজেকে অনেক বেশি হারিয়ে ফেলছে। আমরা খুব বাস্তবভাবে যদি দেখি তাহলে মানুষ কিন্তু মানুষ থেকে থেকে মানুষ মানবতা থেকে অনেক কিছু হারিয়ে ফেলছে। আসল কথা মান আর হুঁশ, সেখান থেকে মান আর হুঁশ দুটোই শব্দই শরীর থেকে বেরিয়ে যাচ্ছে। তো সেখান থেকে দাঁড়িয়ে আজকে যদি আমি পেছন দিক দেখি তাহলে কিন্তু অনেক কিছু জিনিসগুলো ফেলে আসছে, হারিয়েছে, যেটা কিন্তু আমাদের হয়তো জীবনের সঙ্গে থাকলেও খুব একটা ক্ষতি হতো না, লাভই ক্ষতি হতো না। তো সেই জিনিসগুলোকে কিভাবে মানুষ নিজের মধ্যে ধরে রাখবে, এই যে মানুষের প্রতি মানুষের ভালোবাসা, কোনো কোনো বস্তু বা জীবের প্রতি যে ভালোবাসা, সেটা ভালোবাসার জায়গা থেকে সঙ্গ করে নিয়ে এগিয়ে যাওয়াটাকে আমি মনে করি খুব বেশি প্রাধান্য দেওয়া উচিত। কেন কি, আজ আমার কাছে এইটা আছে বলে কাল যেটা ছিল তার প্রতি গুরুত্ব হারিয়ে ফেলাটা, এটা কিন্তু কোনো একটা সময় হয়তো সেই বস্তু বিষয় বা কোনো ব্যক্তি বিশেষ কোনো তার মধ্যে একটা আঘাত সৃষ্টি করে। হয়তো বস্তু বলে তার প্রাণ নেই কিন্তু তার কোনো বোধ নেই, এটা তো হয় না। হয়তো সেটা একটা অবহেলার মতো পড়ে আছে, কিন্তু থাকলে হয়তো কোনো না কোনো কাজে ব্যবহার হয়ে যেত, বা আমার জীবনের সঙ্গে কোনো না কোনো অঙ্গ জড়িত হয়ে যেত। তো সেই জিনিসগুলোকে মাথায় রেখে আমি মানুষের কাছে মানে দর্শকের কাছে একটাই অনুরোধ করবো যে আপনারা যখন কাজে ঢুকবেন, আমার কাজ যখন দেখতে আসবেন, তাদের যেন এইটুখানি তাদের মাথার মধ্যে আমি বসাতে পারি যে যেইটা তারা যারা এই সময়ের মধ্যে চলছেন তাদের ফেলে আসা দিনগুলো কিন্তু তাদের সঙ্গে রিলেটেড হয়ে আসছে। তো সুতরাং সেটাকে সঙ্গে নিয়ে চলুন, কোনো কিছুকে ফেলে আসবেন না। কারণ ফেলে আসা দিনগুলো কিন্তু অনেক সময় পরবর্তী ভবিষ্যতে কিন্তু অনেক আক্ষেপে তৈরি করতে পারে। সেই আক্ষেপটাকে এখন যদি নিয়ে আক্ষেপটাকে ফেলে যদি এখন থেকে এগিয়ে নিয়ে চলেন তাহলে তো পরবর্তীকালে সেই আফসোসটা তো আর আসবে না। আবেগ বা আবেশ যেটা ব্যাপারটা আছে, আবেগ বিষয়টাতে কিছুটা হলে গুরুত্ব দেওয়া উচিত। যেখানে যেটা কথাটা বললেন, একটা বয়স্ক মানুষ যিনি, আমরা আজকাল কিন্তু দেখতে পাই আমরা বৃদ্ধাশ্রমের কিন্তু সংখ্যা অনেক বেড়ে যাচ্ছে দিনকে দিনে। মানুষ একটা সময় পরে নিজেকে এত ব্যস্ত করে ফেলেছে যে তার পূর্ববর্তী পুরুষদের প্রতি তার উপর দায়িত্ব হারিয়ে ফেলছে। তো সেই জিনিসটা না করে তাদেরও সংসারের একটা অংশ, তো তাদেরকে নিয়ে যদি আমরা এগোতে পারি, সেক্ষেত্রে কিন্তু সংসার বলতে যেটা বোঝায়, পরিবেশ বলতে যেটা বোঝায়, সেটা কিন্তু খুব সুফল মানে সুনির্দিষ্টভাবে এগোতে থাকবে। তো সেটাকে আমার চেষ্টা মানুষের মধ্যে মনের মধ্যে গেঁথে দেওয়া আমার কাজের মাধ্যমে। তো মানুষ যখন আসবে, আমার ব্যক্তিগতভাবে আমি যেটা
ইচ্ছা রাখছি যে মানুষ যখন ঢুকবে প্যান্ডে সে অটো নিজের থেকেই সেই জিনিসটা আমার আস্তে আস্তে ফিল করতে পারবে যে আদতে আমার এটা করা উচিত ছিল, এটা করা আমার উদ্দেশ্য। তো বাকিটা তো মানুষের দেখার বিবেচনা হবে, সবটা তো মানুষকে জোর করে বলে যাওয়া যায় না, তবে চেষ্টা করবো এটা করে দেখার জন্য। অনেক ধন্যবাদ অর্ক আর শ্রেয়সীকে। নস্টালজিয়া, আবেগ আর এই টিম ওয়ার্ক একসাথে, যে পুজোর আমেজ থেকে শুরু করে পুজোর মণ্ডপের সজ্জা, তার আউটকাম সবটা একটা টিম ওয়ার্কের মাধ্যম দিয়ে সেটাকে তুলে ধরা, সবটা নিয়ে বেশ সুন্দর একটা আলোচনা হলো। আর আজকের মতো এপিসোডটা এখানেই শেষ করব। তবে হ্যাঁ, এই কাজটা কিন্তু সত্যিই অসাধারণ হচ্ছে পুজো মণ্ডপের। সবাই দেখতে আসতে একদম ভুলবেন না। আর লোকেশন আমাদের ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আজকের মতো এই পর্যন্তই, চলি, নমস্কার।